তো হ্যালো গাইস, সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের সিডিং, আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের ডিভিডি লিঙ্ক কীভাবে করতে হয়। তো সর্বপ্রথম এটা করতে হলে প্রথমে যেতে হবে এনপিসিআই অফিসিয়াল পোর্টালে। তো এখানে লিখবো এনপিসিআই। তো এনপিসিআই লিখলে চলে আসবে উপরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই এনেবলিং, এই অপশানে যেতে হবে। তো এখান থেকে এই অপশান যাওয়ার পর সর্বপ্রথম উপরে লেখা আছে কাস্টমার। তো কাস্টমার এখানে গিয়ে নিচে ভারত আধার সিডিং অপশানে যাব। তো ভারত আধার সিডিং অপশানে এসে এখানে সাইডে লেখা আছে আধার সিডিং অর ডিসিডিং, এই অপশানে সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথম আধার কার্ড নাম্বার লিখতে হবে, তারপরে এখানে সিডিং আর ডিসিডিং অপশানে যেতে হবে। তো নতুন হলে সিডিং, আর যদি অলরেডি করা থাকে চেঞ্জ করতে হলে ডিসিডিং। তো এখান থেকে আমার নিজের যে ব্যাংক আছে সেই ব্যাংক আমি সিলেক্ট করে নেবো। তো আমার ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো আমি সেটা সিলেক্ট করব, স্টেট ব্যাংকটা। তো স্টেট ব্যাংক সিলেক্ট করে নেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং, মুভমেন্ট সিডিং, ফ্রেশ মুভমেন্ট, সেম ব্যাংক উইথ, তারপর হচ্ছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো আমি যেহেতু ফার্স্ট টাইম সেই জন্য আমি ফ্রেশ সিলেক্ট করব। তারপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবো। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করব। তো এখানে ক্যাপচার মারতে হবে, ক্যাপচারের পর সাবমিট মারতে হবে। তো এরপর এখানে যেটা আসবে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে আমাদের আধার সিডিং বা ব্যাংকের সাথে আধার কার্ডের ডিভিডি লিঙ্ক সম্পন্ন হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।